অলরাইট গাইস, লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা অলরেডি দেখে নিয়েছি যে ফেসবুক অ্যাডসের স্ট্রাকচার তো মোটামুটি আপনাদের আই হোপ আপনাদের এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ফেসবুক অ্যাডসের টোটাল স্ট্রাকচারটার ব্যাপারে। তো ক্যাম্পেইন লেভেলের ভেতর যে অপশনগুলো আপনারা পাবেন, যেমন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভের ভেতরে কী কী অবজেক্টিভস অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য, আর কোন অবজেক্টিভসের কাজ কি, এটা নিয়েও আমরা ডিসকাশন করেছি। প্লাস ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আপনার কি, এটা অন করা উচিত নাকি, এই জিনিসগুলো নিয়েও আমরা মোটামুটি ডিসকাশন করেছি। তো ক্যাম্পেইন লেভেলের এতটুকু ছিল, এটা আর কোনো কিছু নতুন করে ইন্ট্রোডিউস করার নাই। তো এই ভিডিওটায় আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডসেট লেভেলের ভেতরে আমাদের কি কি অপশন আছে, কোন অপশনগুলোর কাজ কি কি, আমরা ওইটা এই ভিডিওটায় ডিসকাস করব। তো ক্যাম্পেইন লেভেলের সব অপশনগুলো আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে সব কয়টা অপশন দেওয়ার পরে আপনার পরের কাজ থাকবে হচ্ছে নেক্সটে ক্লিক করে যদি আমি, এটা হচ্ছে অ্যাডসেটের ইন্টারফেস। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি অ্যাডসেট দেখতে কীরকম, অ্যাডসেটের ভেতরে মানে জিনিসগুলো দেখতে কীরকম মেনলি। তো প্রত্যেকটা জিনিস আমি এখন ডিটেলস আপনাদের সাথে ডিসকাস করব যে অ্যাডসেটের ভেতরে প্রত্যেকটার অপশন কি কি অপশন, এই জিনিসগুলোর। প্রথম কাজ আপনার যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডসেটটার নাম দিবেন আপনি, আপনার ক্যাম্পেইন যে রিলেটেড ওইটার অ্যাডসেটের নাম আমি রেকমেন্ড করি সবসময় আপনার ইন্টারেস্ট, বাজেট, এই ধরনের ইনফরমেশনগুলো অ্যাডসেটের নামে আপনি দিয়ে রাখা। তাহলে যেটা হবে যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন মেইনলি পরে গিয়ে, আপনার নিজের জন্যই সুবিধা হবে। এগেইন এই যে ক্যাম্পেইন, অ্যাডসেট, এই যে নামগুলো আপনি যে দিবেন এটা কিন্তু ফেসবুক দেখবে না, এটা হচ্ছে আপনার নিজের সুবিধার্থে। আপনি যাতে পরে গিয়ে চিনতে পারেন যে কোন অ্যাডসেটে আপনি কি দিয়েছেন, কি কি ইনফরমেশন দিয়েছেন, ওই ইনফরমেশনগুলো যদি অ্যাডসেটের নামে লিখে রাখেন, তারপর ক্যাম্পেইনের নামে লিখে রাখেন, অ্যাডের নামে লিখে রাখেন, তাহলে আপনার নিজেরই পরে গিয়ে চিনতে সুবিধা হবে। আপনি হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে পরে কনফিউজড হয়ে যাবেন না, কারণ আপনি কিন্তু একটা দুইটা ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন না, আপনার ক্লায়েন্ট থাকবে অনেকগুলো, তো আপনার অ্যাডও রান করতে হবে অনেকগুলো। সো পরে গিয়ে আপনি নিজে যাতে কনফিউজড না হয়ে যান, এই কারণে হচ্ছে নামগুলো প্রপারলি দিতে হবে আপনার। তো প্রথম কাজ আপনার যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডসেটের একটা নাম দিয়ে দেওয়া। এরপরে যদি আমরা দেখি কি কি অপশন আছে, আমরা হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ চুজ করে অ্যাডসেটে এসেছি। তো ফেসবুক আমাদের বলছে চুজ ওয়্যার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, মেইনলি আপনি কোন জায়গায় ট্রাফিকগুলো এখন পাঠাতে চাচ্ছেন। তো আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন, তো ওয়েবসাইট সিলেক্ট করবেন, মেইনলি সব ক্লায়েন্টের ওয়েবসাইটই থাকবে, বাকিগুলো আই ডোন্ট থিঙ্ক যে আপনার এরকম অন্যগুলোর কোনো ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েবসাইটই থাকবে। 99% আপনার ক্লায়েন্ট যেগুলো থাকবে সবার ওয়েবসাইটই থাকবে। সো আপনি ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন নাকি কোনো অ্যাপে পাঠাবেন ট্রাফিক, নাকি মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে। সো আমরা ওয়েবসাইটে সিলেক্ট করছি কারণ আমরা ট্রাফিক ওয়েবসাইটে পাঠাবো। এরপর থাকবে ডাইনামিক ক্রিয়েটিভস। ডাইনামিক ক্রিয়েটিভস কি, ইংলিশটা আগে দেখি, এরপর আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ এস ইমেজেস অ্যান্ড হেডলাইন্স অ্যান্ড উই উইল অটোমেটিক্যালি জেনারেট কম্বিনেশনস অপটিমাইজড ফর ইউর অডিয়েন্স। Variations may include different formats or templates based on one or more elements. তো মেইনলি এটা বোঝাচ্ছে যে ডাইনামিক ক্রিয়েটিভ যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি অনেকগুলো ইমেজ, হেডলাইন দিয়ে দিবেন ফেসবুককে। ফেসবুক হচ্ছে ওগুলো একটা আরেকটার সাথে মিলিয়ে ফেসবুক নিজের থেকে টেস্ট করবে যে আপনার যে অডিয়েন্সের কাছে আপনি প্রমোট করছেন এই ইমেজ, হেডলাইনগুলো কোন কোন ইমেজ, কোন হেডলাইন হচ্ছে বেশি ভালো পারফর্ম করছে ওই অডিয়েন্সের সামনে, মানে অডিয়েন্স কোনটা বেশি লাইক করছে। তো আপনি এই অপশন সিলেক্ট না করাই বেটার, ডাইনামিক ক্রিয়েটিভস আপনার দরকার নাই, আপনার নিজের টেস্ট আপনি নিজে করবেন। ফেসবুকের হাতে সব কিছু ছেড়ে দিলে, মানে ফেসবুক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফেসবুক নিজেও একটা মেশিনই, কিন্তু এটাও একটা রোবট, একটা অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের ওপর পুরোপুরি ভরসা না করে আপনার নিজেই সব কিছু ম্যানুয়ালি করা উচিত, এটা আমি মনে করি। সো ডাইনামিক ক্রিয়েটিভস আপনার দরকার নাই। অফার হচ্ছে ড্রাইভ মোর কনভার্জেন্স বাই ক্রিয়েটিং অ্যান অফার পিপল ক্যান সেভ অ্যান্ড গেট রিমাইন্ডার্স অ্যাবাউট। সো আপনি যদি এরকম কোনো অফার, যেটা আপনার ওয়েবসাইটে বর্তমানে কোনো অফার চলছে যে হয়তো বা 20% ডিসকাউন্ট বা এই ধরনের কোনো কিছু, সেটা আপনি এখান থেকে অন করে দিতে পারেন যাতে মানুষের নোটিফিকেশনে বারবার এটা যেতে থাকে যে অফার আপনার ওয়েবসাইটে এখনও অফারটা চলছে, কয়দিনের জন্য চলছে, এই ধরনের জিনিসগুলো।
সো এইটাও আপনার দরকার হবে না, এটাও কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসে থাকে না। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কোনো ক্লায়েন্টই আপনাকে এরকম অফার সিলেক্ট করে দিতে বলবে না। সো ডাইনামিক, ক্রিয়েটিভ আর অফার, এই দুইটা আপনি পুরোপুরি ইগনোর করবেন, এই দুটার কোনো কাজ নাই আপনার। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। এখান থেকে অপশন পেয়ে যাবেন ডেইলি বাজেটের আর লাইফ টাইম বাজেটের। লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি এই যে অ্যাডসেটটা রান করবেন, টোটাল অ্যাডসেটটা আপনি কত দিনের, নিচে ডেটের অপশন আছে, স্টার্ট ডেট আর এন্ড। তো আপনি কয় দিনের জন্য কত ডলার খরচ করতে চাচ্ছেন টোটালি অ্যাডসেটটার, ওইটার একটা লাইফ টাইম বাজেট আপনি সিলেক্ট করে দিতে পারেন। বাট আপনার লাইফ টাইম বাজেটের কোনো দরকার নাই, কারণ আপনি 1-2 দিনের জন্য অ্যাড রান করবেন না। সো ডেইলি বাজেট সিলেক্ট করবেন, ডেইলি বাজেটের পর আপনার অ্যামাউন্টটা এখানে দিবেন। যেরকম ডিফল্ট আমার একটা অ্যামাউন্ট দেওয়া আছে, কত, 1580 টাকা। আপনার ক্লায়েন্ট যেরকম রেকমেন্ড করে বা ক্লায়েন্ট যদি আপনার ওপরে ছেড়ে দেয়, তাহলে আপনি হচ্ছে পরের ভিডিওতে একটা থিওরি বুঝতে পারবেন। পরের ভিডিও মানে নেক্সট কয়েকটা ভিডিওর পরে আপনি একটা থিওরি বুঝতে পারবেন যে আপনি বাজেট কিভাবে দিবেন। আমরা 3-ডে রুল নিয়ে কাজ করি মেইনলি, আমি নিজে শিখেছি এটা আমার মেন্টরের কাছ থেকে। সো আমরা একটা থিওরি নিয়ে কাজ করি, আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করি। সো ওইটা আপনি শিখতে পারবেন পরে। সো বাজেট নিয়ে কোনো প্যারা নেই, বাজেটটা আপনি পরে শিখতে পারবেন। সো ডেইলি বাজেট, এরপরে হচ্ছে আপনার বাজেট, প্রতিদিন কত ডলার আপনি এই পার্টিকুলার এই অ্যাডসেটটা, যে অ্যাডসেটটা এখন ক্রিয়েট করছেন, পার্টিকুলার এই অ্যাডসেটটার ওপর প্রতিদিন কত ডলার আপনি স্পেন্ড করতে চাচ্ছেন। এরপর ক্যাম্পেইনের স্টার্ট ডেট, আপনি যখন থেকে ক্যাম্পেইনটা শুরু করতে চান ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। এন্ডটা হচ্ছে অপশনাল, এন্ডটা আপনি না দিলেও হবে, সমস্যা নেই। বাট স্টার্ট ডেট আপনার দিতে হবে, আপনি কখন থেকে এটা রান করতে চাচ্ছেন। যদি কোনো কিছু এখানে না দেন, তাহলে ফেসবুক হচ্ছে আপনি যখন থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন, ফেসবুক সাথে সাথে হচ্ছে ওইটা রিভিউ করবে। রিভিউ করার পরে যতক্ষণ লাগে ওদের রিভিউ করতে, রিভিউ করার পর হচ্ছে ক্যাম্পেইনটা আপনার অ্যাক্টিভ করে দিবে। বাট আপনি যদি চান, দেখা গেছে যে আপনি চান 2 দিন পরে ক্যাম্পেইনটা স্টার্ট হোক, তো এই কারণে আপনার একটা স্টার্ট ডেট অবশ্যই দেওয়া লাগবে। এটা গেল বাজেট অ্যান্ড শিডিউলের টোটাল ব্যাপার। জিনিসগুলো কিন্তু খুবই ইজি, ফেসবুক অ্যাডস কিন্তু কমপ্লিকেটেড না। ফেসবুক অ্যাডস কমপ্লিকেটেড যখন আপনি প্র্যাকটিক্যাল অ্যাড রান করবেন, তখন দেখবেন এক একটা অ্যাড এক একভাবে পারফর্ম করছে, মেনলি ওই দিকটাই হচ্ছে কমপ্লিকেটেড। বাট ফেসবুক অ্যাডস কিন্তু আসলে ইজি, মানে সেট আপ করা অ্যাটলিস্ট ইজি। এরপর আমি যে স্ট্র্যাটেজি আপনাদের শিখিয়ে দিব, যে ফর্মুলা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, ওই ফর্মুলা যদি মেনটেন করে আপনি অ্যাডগুলো রান করতে পারেন, তাহলে আপনার রেজাল্টও ভালো আসবে ফেসবুক অ্যাডসের থেকে মেনলি। তো পরের অপশন আছে কাস্টম ক্রিয়েট নিউ অডিয়েন্স, যেটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের একটা অপশন আছে। সো কাস্টম অডিয়েন্সে কী দিবেন, কাস্টম অডিয়েন্সে থাকবে আপনার যদি এরকম কোনো অলরেডি কোনো অডিয়েন্স থাকে, যেরকম আপনার কোনো একটা ইমেল লিস্ট থাকতে পারে। যদি আপনার কোনো ইমেল লিস্ট থাকে অলরেডি, দেখা গেছে যে আপনার 500-1000-এর ইমেলের লিস্ট আছে, আপনার একটা ইমেল লিস্ট আছে যেখানে 500-1000 মানুষের ইমেল অ্যাড্রেস আছে। সো ওইটা হচ্ছে আপনার একটা কাস্টম অডিয়েন্স। তো এখান থেকে হচ্ছে আপনি ওই অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমাদের এরকম কোনো অলরেডি কোনো অডিয়েন্স আমাদের নাই, আমাদের নতুন অডিয়েন্স আমাদের নিজেদেরই বের করতে হবে ক্লায়েন্টদের জন্য। সো আমরা সরাসরি চলে যাব পরের অপশনটায়, যেটা হচ্ছে লোকেশন। লোকেশনে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে লোকেশনের এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে 4টা অপশন পাবেন। পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে আপনি যদি এখানে, আমি যদি ফর এক্সাম্পল আমি এখানে দিই ইউনাইটেড স্টেটস, কান্ট্রির এখানে দিচ্ছি, আমি কান্ট্রিতে দিই ইউনাইটেড স্টেটস। আমরা আমেরিকায় হচ্ছে আমাদের একটা রান করব। তো ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে প্রথম অপশন যেটা আপনার এখানে আছে, সেটা হচ্ছে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে যারা এখানে থাকে বা হয়তো বা কেউ এখানে ঘুরতে এসেছে, এরকম মানুষকে আপনি টার্গেট করতে পারবেন। এরপর হচ্ছে পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে কেউ ঘোরাফেরা করার জন্য আমেরিকায় যায় নাই, যারা আমেরিকায় অ্যাকচুয়ালি থাকে আপনি তাদেরকে টার্গেট করবেন। এরপর পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে যারা আমেরিকায় গিয়েছিল কিছু দিনের ভেতরে বাট ওখানে এখন নাই। আর এরপর পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, মানে ঘোরাঘুরি করছে মেনলি আমেরিকায় এখনও, এরকম হচ্ছে ট্যুরিস্ট বা এই ধরনের মানুষকে আপনি টার্গেট করতে পারবেন। সো সবসময় আপনার যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে পিপল লিভিং ইন দিস লোকেশন। আপনি পার্টিকুলারলি যখন একটা কান্ট্রি দিবেন, তো ওই জায়গার ট্যুরিস্টকে টার্গেট করে কী করবেন, ওই জায়গার মানুষ যারা থাকে ওই দেশে আপনি তাদেরকেই টার্গেট করতে চাইবেন, তাই না? মানে বেসিক সেন্সে তো এটাই বলে। তো পিপল লিভিং ইন দিস লোকেশন আপনার অলওয়েজ এটাই সেট করা লাগবে।
এরপর কান্ট্রি তো এখানে অনেক সব কান্ট্রি আপনি এখানে পেয়ে যাবেন, তো আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দেখাচ্ছি। এরপর আপনার অপশন আছে এইজ, মানে আপনি যেই অডিয়েন্সটাকে টার্গেট করতে চাচ্ছেন এদের বয়সটা কত হবে। তো ফেসবুকের কাছে এরকম সব ডেটাই আছে, ফেসবুক আমাদের সবার বয়সই জানে আমাদের কার বয়স কী। তো এই কারণে আপনি এখান থেকে এইজ সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আপনি যে কোনো বয়স দিতে পারেন, আমি ধরি 40 আর এখানে দিয়ে দিই 25। তো এটার মানে কি হলো, আমি 25 থেকে 40 বছরের ভেতরে যে মানুষগুলো আছে আমি তাদেরকে টার্গেট করতে চাচ্ছি, রাইট। সো এইজ সিলেক্ট করার পর অপশন পাবেন হচ্ছে জেন্ডারের। জেন্ডারে হচ্ছে মেল ফিমেল, আমি ম্যান সিলেক্ট করে দিলাম, মানে আমি এরকম ছেলেদের টার্গেট করতে চাচ্ছি যারা হচ্ছে আমেরিকায় থাকে, প্লাস তাদের বয়স হতে হবে কত 25 থেকে 40-এর ভেতরে তাদের বয়সটা হওয়া লাগবে। এরপরে আসবে হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিংয়ের অপশন। ডিটেল টার্গেটিংয়ে হচ্ছে আপনার যে ওয়েবসাইট বা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস ওইটা রিলেটেড আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার এই ধরনের জিনিসগুলো দিব। সো আমি সবসময় এক্সাম্পল যেটা দিই সেটা হচ্ছে গাছপালা রিলেটেড আমি এক্সাম্পল দিই সবসময়, কারণ আই লাইক ট্রিস, মানে গাছ আমার অনেক ভালো লাগে। সো এই কারণে আমি গাছ রিলেটেড এক্সাম্পল সবসময় দিই আপনাদেরকে। সো ধরেন আপনার ওয়েবসাইটে আপনি বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্ট হচ্ছে কী সেল করে, ক্লায়েন্ট সেল করে হচ্ছে প্ল্যান্টস, মানে গাছপালাই সেল করে। তো ডিটেল টার্গেটিংয়ে আমি কাদেরকে টার্গেট করব এখন আমার ওই গাছগুলো সেল করার জন্য, যারা অবভিয়াসলি গাছই ইন্টারেস্টেড, রাইট। সো ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে গাছ সেল করে ওনার ওয়েবসাইটে, আর ওনার হচ্ছে সেল দরকার, এখন আপনাকে হায়ার করেছে ফেসবুকে রান করে দেওয়ার জন্য। তো যদি গাছ সেল করে আপনার ক্লায়েন্ট, এখানে আপনার সার্চ করতে হবে ট্রি। এই যে ট্রি হচ্ছে একটা ইন্টারেস্ট। সো এই ইন্টারেস্টের ভেতর সাইজ কত আছে, সাইজে আপনি যদি খেয়াল করেন 293,427,330, তো অলমোস্ট 200 মিলিয়নের ওপরে কিন্তু এদিকে মানুষ, এই অডিয়েন্স যারা গাছে রিলেটেড, আই মিন গাছে যারা ইন্টারেস্টেড। সো ট্রি একটা ইন্টারেস্ট হতে পারে। এটা গেল একটা ওয়েবসাইটের পর আরও ইন্টারেস্ট হতে পারে আপনি প্ল্যান্ট যদি সার্চ দেন, মানে গাছ রিলেটেড যে কয়টা আপনার মাথায় আসে ওয়ার্ড ওগুলো দিবেন। তো প্ল্যান্ট দিতে পারেন, এটাও অলমোস্ট 300 মিলিয়নের মতো অডিয়েন্স আছে এটার ভেতরে। এরপর আর কি থাকতে পারে, ফ্লাওয়ার্স, মানে এখানে আপনি দিবেন হচ্ছে মেনলি আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা সার্ভিস ওইটা যেই রিলেটেড ওই ইন্টারেস্টটা আপনি এখানে দিবেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন, আমি এক্সাম্পল দিয়েও বোঝালাম। আর যদি না বুঝে থাকেন কোনো ব্যাপার না, এখানে আমি জাস্ট আপনাদেরকে সব কয়টা অপশনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, কারণ এর পরের ভিডিওগুলোতে কিন্তু আপনি মানে ওভারঅল লাইভ ক্যাম্পেইনই দেখতে পারবেন। আমি একটা ক্যাম্পেইন কীভাবে সেট করি কয়েকটা নিশের জন্য আমি সেট করে করে দেখাবো। সো এটা নিয়ে কোনো টেনশন নাই, আপনি একটা দুইটা দেখবেন না, অনেকগুলোই দেখবেন ক্যাম্পেইন সেট করা। সো এখানে জাস্ট আমি ইন্ট্রোডিউস করছি যে কী কী অপশন আপনার কাছে অ্যাভেলেবেল। সো এটা গেল ডিটেল টার্গেটিং। এখন এখান থেকে আপনি চাইলে কিন্তু এক্সক্লুডও করতে পারেন। ধরেন আমি যদি এক্সক্লুডে দেওয়ার পর আমি চাচ্ছি এরকম মানুষকে যারা গাছে ইন্টারেস্টেড, বাট যারা হচ্ছে কী দেবো এখানে দিয়ে দিই বার্ডস। এক্সক্লুড মানে হচ্ছে আমি বাদ দিচ্ছি একটা অডিয়েন্সকে। সো এক্সক্লুডেড দিয়ে যদি আমি বার্ডস দিয়ে দিই এখানে, তাহলে মেনলি এটা কী বোঝাচ্ছে, ওভারঅল জিনিসটা বোঝাচ্ছে যে আমি প্ল্যান্টে যারা ইন্টারেস্টেড আমি এরকম মানুষকে চাচ্ছি, বাট প্ল্যান্টে যেই মানুষগুলো ইন্টারেস্টেড এর ভেতরে যারা পাখিতে ইন্টারেস্টেড, বার্ডসে ইন্টারেস্টেড আমি তাদেরকে বাদ দিতে চাচ্ছি। মানে প্ল্যান্টে ইন্টারেস্টেড যারা এদের ভেতরে অনেকজন কিন্তু বার্ডসেও ইন্টারেস্টেড, তো আমি ওই মানুষগুলোকে বাদ দিতে চাচ্ছি। তো এক্সক্লুড অপশনটা দিয়ে আপনি যাদেরকে বাদ দিতে চাচ্ছেন আপনার এই অডিয়েন্সের ভেতর থেকে, তা ওই ইন্টারেস্টটা আপনি এখানে দিয়ে দিলে তাহলে তাদেরকে ফেসবুক আর একটা শো করবে না। তো এটা গেল এক্সক্লুডের অপশন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজেস অপশন আছে। সো আপনি কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, আমি এখানে ইংলিশ দিয়ে দিই, কারণ যেহেতু আমেরিকায় রান করছি সো অবশ্যই ইংলিশ অল দিয়ে দেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। যদি বাংলাদেশে অ্যাড রান করেন এখানে বেঙ্গলি দিবেন, মানে মেনলি ল্যাঙ্গুয়েজ তো বুঝেছেন ল্যাঙ্গুয়েজ কী।
এরপরের অপশন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে প্লেসমেন্টস। তো দুইটা অপশন আছে প্লেসমেন্টসের ভেতরে, একটা হচ্ছে অটোমেটিক প্লেসমেন্টস, মানে ফেসবুক হচ্ছে এর ভেতরে, ফেসবুকের ভেতরে যা যা আছে সব জায়গায় আপনার অ্যাডটা দেখাবে। সো ফেসবুকের ভেতর কী কী আছে, মেসেঞ্জারে অ্যাড দেখাবে, ফেসবুক ফিডে অ্যাড দেখাবে, ফেসবুক স্টোরিজে অ্যাড দেখাবে, মানে যত ফেসবুকের আছে সব জায়গায় দেখাবে। ইনস্টাগ্রামও ফেসবুকের একটা পার্ট, হোয়াটসঅ্যাপও ফেসবুকের একটা পার্ট, তো সব জায়গায় আপনার অ্যাড দেখাবে। আমাদের এটা দরকার নাই, আমরা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টস দিব, কারণ ম্যানুয়াল প্লেসমেন্টসের ভেতর অনেকগুলো অপশন আছে যেটা আপনাদের বোঝানোটা ইম্পর্টেন্ট। সো ম্যানুয়াল প্লেসমেন্টস যদি দেন, এখান থেকে আপনি ডিভাইস সিলেক্ট করতে পারবেন। সো মোবাইলের টার্গেট, মানে আপনি এরকম অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন আপনার অ্যাডের থ্রুতে, যারা মোবাইলে ফেসবুক চালায় নাকি যারা ডেস্কটপে ফেসবুক চালায়। সো আপনি এই অপশনও পেয়ে যাবেন তাদেরকে টার্গেট করার। সো আমি ধরে নিই আমি মোবাইলকে টার্গেট করব, যারা মোবাইলে ফেসবুক চালায় আমি তাদেরকে টার্গেট করব। সো ডিভাইসের থেকে মোবাইল সিলেক্ট করে নিলাম। এরপর প্ল্যাটফর্মস দেখেন, ফেসবুকের আন্ডারে হচ্ছে 4টা প্ল্যাটফর্ম অলরেডি আছে। প্রথমটা হচ্ছে ফেসবুক ইটসেলফ, এরপর ইনস্টাগ্রাম, এরপর অডিয়েন্স নেটওয়ার্ক, এরপর মেসেঞ্জার। সো আমি ধরে নিই আমি শুধু ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছি, বাকিগুলো এভাবে কেটে দিব। বক্সগুলো যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে আনচেক করে দিবেন, তার মানে ওই অপশনগুলো আপনি কেটে দিচ্ছেন। আর শুধু ফেসবুকে টিক মার্ক আছে মানে ফেসবুকে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন শুধু। ফেসবুক প্ল্যাটফর্মের ভেতরে ফর এক্সাম্পল ফেসবুকে আমি অ্যাড রান করবো। এখন ফেসবুকের ভেতরে অনেকগুলো অপশন কিন্তু অলরেডি আছে, যেমন ফেসবুক নিউজ ফিড আছে, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, ফেসবুক গ্রুপস ফিড, ফেসবুক স্টোরিজ, ইন স্ট্রিম সার্চ, ইন আর্টিকেল, এ কয়টাই মেনলি। তো আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি সব কিছু বাদ দিয়ে ফেসবুকের নিউজ ফিডে, মানে আপনারা যখন স্ক্রল করেন তখন অবশ্যই বিভিন্ন অ্যাড দেখতে পান। বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাড রেস্টুরেন্টগুলোই এখন চালাচ্ছে বর্তমানে। সো আপনার রেস্টুরেন্টের অ্যাড কিন্তু দেখেন, এই যে ডান দিকে দেখেন বার্গারের একটাই। তো ওইটা কিন্তু আপনার নিউজ ফিডে দেখেন, ধরেন ফ্রেন্ডের কোনো একটা পোস্ট দেখছিলেন, এরপরেরটাই আপনি একটা অ্যাড দেখতে পারেন যেটা রেস্টুরেন্ট অ্যাডটা রান করছে। সো আমি চাচ্ছি ওই রকম শুধু নিউজ ফিডে অ্যাডটা রান করতে। সো মার্কেট প্লেস, ভিডিও ফিডস, এই সব কিছু আমি আনচেক করে দিব, এগুলো আমাদের দরকার নেই। এগুলো কোনো জায়গায় আমরা অ্যাডটা রান করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু ফেসবুক ফিডে অ্যাডটা রান করতে। আর সত্যি কথা বলতে, আপনি যখন এই ট্রাফিক বা কনভার্জন ক্যাম্পেইন রান করবেন তখন ফেসবুক ফিড ছাড়া বাকিগুলো দিবেনও না, কারণ ফেসবুক ফিডের থেকে মেনলি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সেলস জেনারেট হয়, বা ফেসবুক ফিডের থেকেই ম্যাক্সিমাম হচ্ছে অ্যাকশন নেওয়া হয়। মানে আপনি যেই অডিয়েন্সের সামনে একটা রান করছেন তারা ম্যাক্সিমাম অ্যাকশন হচ্ছে ফেসবুক নিউজ ফিড থেকেই নেয়। তো বাকি অপশনগুলো অ্যাভেলেবেল করে আপনার কোনো কাজও নাই, আপনার বাজেট শুধু শুধু ফেসবুক আপনার টাকা নষ্ট করবে, আপনি রিটার্ন কিছুই পাবেন না। তো এর চেয়ে ওয়াইজ অপশন হচ্ছে আপনি বাকিগুলো সব আনচেক করে ফেসবুক নিউজ ফিডে অ্যাড রান করেন। আর যদি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চান তাহলে দুইটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা অ্যাডসেট ক্রিয়েট করবেন। একটা অ্যাডসেট ক্রিয়েট করবেন ফেসবুক নিউজ ফিডে অ্যাড রান করার জন্য, আবার আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম ফিডে অ্যাডটা রান করার জন্য। মানে সব কিছু আলাদা আলাদা, একটার সাথে আরেকটা মিক্স করবেন না, তাহলে আপনার বাজেট শুধু শুধু নষ্ট হবে। এরপর যদি স্ক্রল করি আমাদের আরেকটা অপশন আছে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। এখানে হচ্ছে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউস, এই জিনিসগুলো আছে। সো এটা হচ্ছে আপনি ফেসবুককে বোঝাচ্ছেন যে ফেসবুক আপনার থেকে কিসের জন্য টাকা নেবে মেনলি। আপনি যদি লিঙ্ক ক্লিকসটা চুজ করেন তাহলে ফেসবুক আপনার থেকে টাকা কেটে নেবে যখন হচ্ছে মানুষ আপনার লিঙ্ক, আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন আপনার অ্যাডে, মানুষ যখন ওই ওয়েবসাইটে ক্লিক করবে ওই ওয়েবসাইটের লিঙ্কটায়, ফেসবুক তখন আপনার থেকে টাকা কেটে নেবে। এমনি তো টাকা কাটবে ইমপ্রেশনের জন্য, প্লাস লিঙ্ক ক্লিকের জন্য আবার এক্সট্রা টাকা কেটে নেবে ফেসবুক। এরপর যদি আপনি ল্যান্ডিং পেজ ভিউজ সিলেক্ট করেন তাহলে ফেসবুক টাকা কাটবে তখনই যখন হচ্ছে, মানে এমনি কিন্তু একটা জেনারেল একটা অ্যামাউন্ট কিন্তু ফেসবুক কাটতেই থাকবে পার 1000 ইমপ্রেশনের জন্য। টার্মিনোলজিসের ভিডিওটা যখন আমি বুঝিয়েছিলাম তখন আমি সিপিএম একটা ওয়ার্ড আপনাদেরকে বুঝিয়েছিলাম, কস্ট পার 1000 ইমপ্রেশন, এটা কিন্তু আপনাদের বুঝিয়েছিলাম। সো আপনাদের ওটা মাথায় থাকা উচিত। অলরেডি ফেসবুক আপনার থেকে 1000 ইমপ্রেশনের জন্য অলরেডি টাকা কেটে নিবে, বাট এরপরে হচ্ছে আপনি কোন অ্যাকশনের জন্য, যেহেতু ট্রাফিক অবজেক্টিভ চুজ করেছেন, আপনার পার্টিকুলার একটা অপশনের জন্য ফেসবুক আপনার থেকে এক্সট্রা টাকা কাটবে।
সো আপনি যদি লিঙ্ক ক্লিক দেন তাহলে মানুষ যখনই আপনার ওয়েবসাইটে ক্লিক করবে সাথে সাথে ফেসবুক লিঙ্ক ক্লিকের জন্য প্রত্যেকটা লিঙ্ক ক্লিকের জন্য পার্টিকুলার একটা অ্যামাউন্ট কেটে নেবে। ল্যান্ডিং পেজ ভিউজ দিলে কী হবে, আপনার যে অডিয়েন্সগুলো শুধু ওয়েবসাইটে ক্লিক করলেই না, ওয়েবসাইটে গিয়ে কিছুক্ষণ যখন থাকবে তখন ফেসবুক আপনার থেকে টাকা কেটে নেবে। সো ল্যান্ডিং পেজ ভিউজ সিলেক্ট করলে আপনার এটা একটা সুবিধা যে অনেক মানুষ আছে কিন্তু যে শুধু ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আবার ব্যাক বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে না গিয়ে আবার ব্যাকে চলে আসে। তো লিঙ্ক ক্লিক সিলেক্ট করলে ফেসবুক আপনার সাথে শুধু শুধু টাকাটা কেটে নিল, কারণ মানুষ কিন্তু আপনার ওয়েবসাইট পর্যন্ত যায়ই নাই, জাস্ট ক্লিক করে আবার সাথে সাথে ব্যাক বাটনে দিয়ে রিটার্ন চলে আসছে। সো মানুষ যেহেতু আপনার ওয়েবসাইটে যায়ই নাই, সো আপনি টাকা দিবেন কেন? ল্যান্ডিং পেজ ভিউজ যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে শুধু ওইসব মানুষের জন্যই ফেসবুককে টাকা দিবেন যারা ওয়েবসাইটে গিয়ে স্টে করেছে, সাথে সাথে ব্যাক করে চলে আসে না ওয়েবসাইট থেকে। যারা ওয়েবসাইটে স্টে করেছে আপনি শুধু তাদের জন্য টাকা দেবেন ফেসবুককে। ল্যান্ডিং পেজ ভিউজ সিলেক্ট করলে এটা একটা সুবিধা, বাকিগুলো আপনার দরকার নেই কারণ এটা কোনো কাজের না। ইমপ্রেশন দিয়ে লাভ নেই, ইমপ্রেশন দিয়ে কেউ অ্যাড রানও করে না, কারণ ইমপ্রেশনের জন্য আপনার অলরেডি ফেসবুক টাকা কাটছে, দুইবার টাকা কেন দিবেন? এরপর হচ্ছে কস্ট কন্ট্রোল, যেটা আমরা কোনোভাবেই ইউজ করব না কারণ এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস, এটা কোনোভাবেই ইউজ করা যাবে না। কস্ট কন্ট্রোল, তারপর আমি কস্ট কন্ট্রোল মানে বলে দিচ্ছি। আপনি হচ্ছে ফেসবুককে একটা ধরা বাঁধা দিয়ে দেবেন যে আমি প্রত্যেকটা লিঙ্ক ক্লিকের জন্য এত টাকা তোমাকে পে করবো, এর বেশি আমি তোমাকে দিব না। এই ধরনের জিনিস যখন ফেসবুককে আপনি যখন এরকম একটা লিমিটেশন দিয়ে দিবেন, ফেসবুক কিন্তু ঠিকভাবে আপনাকে পারফর্ম করবে না, আপনার অ্যাডটা কিন্তু ঠিকভাবে পারফর্ম করবে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, বাকি অ্যাডভার্টাইজাররা যখন অ্যাড রান করে তখন ফেসবুককে হিউজ একটা বাজেট ছেড়ে দেয়, তো ফেসবুক নিজের মতো করে একটা রান করতে থাকে। তো আপনি যদি এরকম একটা লিমিটেশন দিয়ে দেন যে আমি তোমাকে এত টাকার বেশি আমি তোমাকে দিব না প্রত্যেকটা লিঙ্ক ক্লিকের জন্য বা ল্যান্ডিং পেজ ভিউজের জন্য, ফেসবুক তখন আপনাকে আর প্রায়োরিটি দিবে না। ফেসবুক তখন ওইসব অ্যাডভার্টাইজারকে প্রায়োরিটি দিবে যারা হচ্ছে আনলিমিটেড করে রেখেছে, মানে ফেসবুককে নিজের মন মতো অ্যামাউন্ট কেটে দিতে দিয়েছে আর কি। যেসব অ্যাডভার্টাইজারগুলো ফেসবুক তাদেরকে প্রিফার করবে, আপনাকে ইগনোর করবে। সো এই কারণে আমরা কস্ট কন্ট্রোল কোনোভাবেই কখনোই সিলেক্ট করব না, আর এটা অপশনালও লেখা আছে, আপনার এটা কোনোভাবেই দেওয়া যাবে না, কস্ট কন্ট্রোলের কোনো দরকারই নেই আপনার। সো এটা গেল অ্যাডসেটের ভেতর কী কী অপশন আপনার অ্যাভেলেবেল আছে, এটার একটা ওভারভিউ। ডান দিকে যদি দেখি, ডান দিকে হচ্ছে পোটেনশিয়াল রিচ। এই যে এখানে যে 5.4 মিলিয়ন দেখাচ্ছে, এটা কোন মানুষগুলোকে দেখাচ্ছে? এটা হচ্ছে আমরা যে টার্গেটিংটা করলাম, এই যে ইউনাইটেড স্টেটসে, তারপর এইজ, ইন্টারেস্ট সব কিছু দেওয়ার পরে একটা এস্টিমেটেড আপনার রিচ দেখাচ্ছে যে কত মিলিয়ন মানুষ আপনার এই টার্গেটিং অনুযায়ী আপনার মানুষগুলো অ্যাভেলেবেল ফেসবুকে। তো দেখেন ফেসবুকে কিন্তু কোটি কোটি মানুষ অ্যাভেলেবেল, বাট এখান থেকে জাস্ট 5.4 মিলিয়ন কেন দেখাচ্ছে? কারণ আপনি খুবই ন্যারো স্পেসিফিক ডাউন করেছেন আপনার অডিয়েন্সটাকে, আপনি এসব অডিয়েন্সকে টার্গেট করেছেন যারা আপনার প্রোডাক্টে ইন্টারেস্টেড। এই কারণে দেখেন এত কোটি মানুষের মধ্যে ফেসবুক এখন 5.4 মিলিয়ন মানুষ আপনাকে দেখাচ্ছে। তো এই যে মানুষগুলো আছে 5.4 মিলিয়ন মানুষ, এরা সবাই আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, এর আগে হয়তো বা কোনো পেজে লাইক দিয়েছে বা এই ধরনের কিছু। আলটিমেটলি আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেই রিলেটেড ওই সাবজেক্টটার ওপর এই মানুষগুলো ইন্টারেস্টেড, 5.4 মিলিয়ন পিপল। এরপর হচ্ছে এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, মানে আপনি যে বাজেটটা সিলেক্ট করেছেন প্লাস আপনি যে টার্গেটিংগুলো দিয়েছেন ওই অনুযায়ী আপনি প্রতিদিন হচ্ছে 1,500 থেকে 4,200 মানুষের সামনে পৌঁছাতে পারবেন আপনার এই বাজেট অনুযায়ী প্রতিদিন। এটা হচ্ছে পার ডে এস্টিমেটেড ডেইলি রেজাল্টস। তো প্রতিদিন হচ্ছে আপনি 1,500 থেকে 4,200 মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে এস্টিমেটেড, এটা ফেসবুক আপনাকে দেখাচ্ছে। তো আপনি এর বেশিও পৌঁছাতে পারেন, আবার এর কমও পৌঁছাতে পারেন, ইট ডিপেন্ডস। এটার কোনো মানে গ্যারান্টিড কিছু নাই এখানে। আর লিঙ্ক ক্লিকস আপনি কয়টা পেতে পারেন, আপনি যে বাজেট দিয়েছেন প্লাস টার্গেটিং দিয়েছেন ওই হিসাবে হচ্ছে লিঙ্ক ক্লিকস আপনি এখানে 46টা থেকে 140টা পর্যন্ত লিঙ্ক ক্লিকস পেতে পারেন। আমি যদি ল্যান্ডিং পেজ ভিউজ দিই তাহলে দেখবেন এখানে এস্টিমেটেড এটা কমে যাবে। কেন কমবে? কারণ আমি যেটা বললাম যে ম্যাক্সিমাম মানুষ খালি আপনার ওয়েবসাইটে ক্লিক করে আবার ব্যাক করে চলে আসে, বাট আপনার ওয়েবসাইটে গিয়ে স্টে করা বা ওয়েবসাইটটাকে চেক করা মানুষ কিন্তু অনেক কম। সো লিঙ্ক ক্লিকস যদি দেখেন 46 থেকে 140, আমি যদি নিচে গিয়ে ল্যান্ডিং পেজ ভিউজ সিলেক্ট করি তাহলে দেখবেন অডিয়েন্স কমে গেছে।
দেখেন 39 থেকে 112। লিঙ্ক ক্লিকসের ক্ষেত্রে কত ছিল, 46 ছিল। ল্যান্ডিং পেজ ভিউসের ক্ষেত্রে 39 চলে আসছে, আর ডেইলি রিচও কিন্তু কমে গিয়েছে। তো আমি রেকমেন্ড করি অলওয়েজ ল্যান্ডিং পেজ ভিউজ দিয়ে অ্যাড রান করা, কারণ ল্যান্ডিং পেজ ভিউজ দিয়ে অ্যাড রান করলে হচ্ছে আপনি ওইসব ভিজিটরগুলোকেই পাবেন যারা আপনার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা চেক করবে বা ওয়েবসাইটে কিছুক্ষণ স্টে করবে। আর একটা অডিয়েন্স বা একটা ট্রাফিক যত বেশি আপনার ওয়েবসাইটে গিয়ে স্টে করবে, ওয়েবসাইটে সময় কাটাবে, তত আপনার প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে। তো এই ছিল অ্যাডসেটের মেনলি এই কয়টাই অ্যাডসেটের ভেতরে জিনিস আছে। ইম্পর্টেন্ট সব কয়টা জিনিসই আমি দেখিয়ে দিয়েছি, বাকি যেগুলো দেখাই নেই আপনি ধরে নেন ওগুলো কোনো কাজের না। ওগুলো আমার নিজেরও এই 3 বছরের ক্যারিয়ারে কখনো ইউজ করা লাগে নাই, আর আমি জানি আপনাদেরও কখনো লাগবে না, কারণ কোনো অ্যাডভার্টাইজার সেগুলো ইউজই করে না, ওগুলো ইউজলেস জিনিস। এই ভিডিওর জন্য এতটুকু ছিল। পরের ভিডিওটা আমরা হচ্ছে অ্যাডের ইন্টারফেসের ভেতরে কী কী আছে, অ্যাডের ভেতরে আমরা কী কী অপশন পাই, ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব।